একটা শহর যেখানে ঢোকা যায় কিন্তু কখনো বের হওয়া যায় না। আসলে এই শহরটা একটা ভয়ঙ্কর ফাঁদ। এখানে ঢোকার পর আর কেউ বের হতে পারেনি। এই শহরের প্রতিটা মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসেছে, কিন্তু কিভাবে? দিনের বেলা সবকিছু স্বাভাবিক মনে হলেও রাত নামলেই শুরু হয় ভয়াবহ দুঃস্বপ্ন। অন্ধকারের আড়াল থেকে বেরিয়ে আসে অমানবিক কিছু প্রাণী, যারা মুহূর্তেই আপনাকে টুকরো টুকরো করে ফেলতে পারে। এখানকার মানুষগুলো বাঁচে কেবল ভয়ে, বাঁচে এক অদৃশ্য অভিশাপের মধ্যে আটকে থেকে। এটা এমন একটা সিরিজ যেখানে রহস্য, আতঙ্ক আর অন্ধকার আপনাকে এক নতুন জগতে টেনে নিয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা সিজন 1-এর এপিসোড 1-এর পুরো গল্প উন্মোচন করব। তাহলে আর দেরি না করে শুরু করি, কারণ এখান থেকে শুরু হচ্ছে এক ভয়ঙ্কর যাত্রা। এপিসোড 1-এর শুরুতেই আমরা দেখি শেরিফ বয়েড একটা ঘন্টা বাজাতে বাজাতে সবাইকে ঘরে যেতে বলছে, কারণ শহরের নিয়ম খুব স্পষ্ট। সন্ধ্যা নামার আগেই সবাই ঘরে ঢুকবে, সব জানলা দরজা লক করা থাকবে, প্রতিটা ঘরের দরজায় ঝোলাতে হবে বিশেষ এক তাবিজ। এই তাবিজই একমাত্র জিনিস যা রাতের প্রাণীদের ঘরে ঢুকতে বাধা দেয়। কী এই প্রাণী, কেন তারা আসে কেউ জানে না, কিন্তু সবাই জানে যদি নিয়ম ভাঙা হয় তবে মৃত্যু নিশ্চিত। সন্ধ্যা নামার ঠিক আগেই বয়েড একটা দূরবীন দিয়ে দেখছিল কলোনি হাউসের সবাই ভেতরে গেছে কিনা। তখন কেনি এসে তাকে গুড নাইট জানিয়ে বাড়ি যায়, আর বয়েডও তার বাড়িতে ফিরে আসে। এদিকে ফ্র্যাঙ্ক এত বেশি নেশা করে ফেলে যে তার উঠে বাড়ি যাওয়ার ক্ষমতা ছিল না, তাই সে সেখানেই শুয়ে থাকে। তার স্ত্রী আর মেয়ে তার জন্য অপেক্ষা করতে করতে বাড়ির ভেতরে এসে দরজা বন্ধ করে দেয়। ফ্র্যাঙ্কের মেয়ে মেগান ঘুমাতে যাওয়ার আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করে। তখনই কেউ তাকে বাইরে থেকে ডাকে আর তাকে জানলা খোলার জন্য বলে। সে জানালার কাছে গিয়ে দেখে এক বৃদ্ধা মহিলা, দেখতে সাধারণ মানুষের মতো, নরম গলায় মেগানকে বলে, আমাকে ভেতরে আসতে দাও, আমার খুব ঠান্ডা লাগছে। ছোট্ট মেগান ভাবে সত্যিই হয়তো কেউ সাহায্য চাইছে। তার মা তাকে বারণ করলেও সে জানালার লক খুলে দেয়। মুহূর্তের মধ্যেই বৃদ্ধা মহিলার মিষ্টি হাসি রূপ নেয় এক দানবীয় বিকৃত মুখে। সে ভেতরে ঢুকে ছোট্ট মেয়েটিকে ছিঁড়ে ফেলে। ফ্র্যাঙ্কের সকালে নেশা কাটলে সে বাড়ির সামনে এসে দেখে তার বাড়ির সামনে অনেক লোক দাঁড়িয়ে আছে। তখন বয়েড তার বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসে তাকে এক থাপ্পড় মারে আর টানতে টানতে ঘরের ভেতরে নিয়ে যায়। সেখানে তার স্ত্রী আর মেয়েকে মৃত দেখে ফ্র্যাঙ্ক কান্নায় ভেঙে পড়ে। প্রচণ্ড রেগে গিয়ে বয়েড কেনিকে বলে, একে জেলে বন্দি করে দাও। সে নিচে এসে তার বাড়ির তাবিজটা পকেটে নিয়ে বেরিয়ে যায়। এদিকে জিম ম্যাথিউস তার পরিবারের সাথে ছুটি কাটাতে বেরোয়। তার সাথে আছে তার স্ত্রী ট্যাবিথা, মেয়ে জুলি আর ছেলে ইথান। সে পেশায় একজন ইঞ্জিনিয়ার। গাড়িতে যাওয়ার সময় জুলি তার ভাই ইথানকে গল্প শোনাচ্ছিল। তার গল্প শোনানো হয়ে গেলে সে উঠে চলে যায়, কিন্তু ইথান মন খারাপ করে বসে থাকে। তখনই ট্যাবিথা এসে তাকে সান্ত্বনা দেয়। যেতে যেতে হঠাৎ রাস্তায় একটা গাছ পড়ে থাকতে দেখে তারা দাঁড়িয়ে যায়। তারা নিচে নেমে গাছটার সামনে আসে, আর তখনই সেখানে কিছু কাক এসে তাদের মাথার ওপর উঠতে থাকে। এই সব দেখে তারা সবাই গাড়িতে এসে গাড়ি ঘুরিয়ে সেখান থেকে চলে যায়। বয়েড তার ছেলের সাথে দেখা করতে কলোনি হাউসে আসে। সে ছেলের সাথে দেখা করার জন্য ডোনার কাছে পারমিশন নেই। ডোনা হলো কলোনি হাউসের হেড। বয়েডের ছেলে অ্যালিস তার গার্লফ্রেন্ড ফতিমার ছবি আঁকছিল। বয়েড এসে অ্যালিসকে জানায় কালকে দুজন মারা গেছে, তাদের শ্রদ্ধাঞ্জলি দিতে হবে। অ্যালিস জানায় সে একটু ব্যস্ত আছে। এটা শুনে বয়েড সেখান থেকে চলে যায়। এদিকে গাড়িতে যেতে যেতে ম্যাথিউস পরিবার ফোনে নেটওয়ার্ক পাচ্ছিল না। ছোট্ট ইথান তার বাবাকে জিজ্ঞাসা করে ওই কাকগুলো ওরকম করছিল কেন। জিম বলে হয়তো এমনিই ওরকম করছিল। গল্প করতে করতে তারা যখন শহরে পৌঁছায় তখন শহরের সবাই ফ্র্যাঙ্কের স্ত্রী আর মেয়ের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছিল। সেখানে গাড়িটা আসতে দেখে সবাই অবাক চোখে সেদিকে তাকায়। তখন বয়েড সবাইকে বলে, তোমরা কেউ কিছু বলবে না, যা বলার আমি বলবো। জিম গাড়ি থেকে বেরিয়ে এসে তাদের সাথে কথা বলতে চাইলে কেউ তাকে কিছু না বলে যে যার মতো চলে যায়। বয়েড এসে তাকে জিজ্ঞাসা করে, আপনি কি কিছু খুঁজছেন? জিম বলে, হাইওয়ে কোন দিকে? তখন বয়েড তাকে সোজা রাস্তা দেখিয়ে দেয়। গাড়িতে এসে তারা আবার সোজা রাস্তা ধরে এগোতে থাকে। তারা গাড়ি চালিয়ে শহর পেরিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই আবার একই জায়গায় এসে পড়ে। বারবার চেষ্টা করেও তারা দেখে যেখানেই যায় আবার শহরেই ফিরে আসে। তারা যেন এক অদৃশ্য লুপে আটকে গেছে। তাদেরকে আটকানোর জন্য বয়েড কেনিকে বলে, রাস্তায় কাঁটা বিছিয়ে দাও। গাড়িতে যেতে যেতে জিম দেখে তাদের দিকে একটা প্রাইভেট কার আসছে। সেই গাড়িটা পাশ কাটাতে গিয়ে তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে উল্টে যায়। অ্যাক্সিডেন্টের পর প্রাইভেট কার থেকে টবি বেরিয়ে সামনের দিকে হাঁটতে হাঁটতে বয়েড আর কেনির সামনে আসে। তখন তারা রাস্তায় কাঁটা বিছাচ্ছিল। বয়েড কেনিকে বলে, একে ক্লিনিকে নিয়ে যাও, আর ক্রিস্টির সাথে ফাদারকে অ্যাক্সিডেন্টের ওখানে পাঠিয়ে দাও। কেনি টবিকে ক্লিনিকে নিয়ে এলে ক্রিস্টি জিনাকে ডেকে চিকিৎসা করতে বলে সে কেনির সাথে যায়। বয়েড অ্যাক্সিডেন্ট স্থলে এসে জেডকে দেখতে পায়। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো? গাড়িতে কি আর কেউ আছে? কিন্তু জেড নেশাগ্রস্ত অবস্থায় ছিল। তাই বয়েড তার হাতে হাতকড়ি পরিয়ে গাড়ির সাথে বেঁধে সে ম্যাথিউস পরিবারকে বাঁচানোর জন্য যায়। এদিকে অ্যাক্সিডেন্টের জন্য ট্যাবিথা অজ্ঞান হয়ে যায়। জুলির কোমরে চোট লাগে আর ইথানের পায়ে একটা লোহার রড ঢুকে যায়। জিম সেখান থেকে বেরোনোর চেষ্টা করলে একটা মোটা গাছের ডালে সে আটকে যায়। সে সেখান থেকে বেরোবার চেষ্টা করে। তখন বয়েড সেখানে আসে।
সে দৌড়ে গাড়িটার সামনে যায় আর জিমকে বলে, চিন্তা করো না, তোমাদের এখান থেকে উদ্ধার করব, আরও লোক আসছে তোমাদের উদ্ধার করার জন্য। বয়েড তাদের গাড়ির গেট খুলে ভেতরে আসে আর জুলিকে ধরে ধরে বাইরে নিয়ে এসে একটা গাছের সামনে বসিয়ে দেয়। এদিকে কেনি সবাইকে নিয়ে যাওয়ার সময় এলিসের সাথে দেখা হলে তাকেও তাদের সাথে যেতে বলে। তারা সেখান থেকে এসে জেডকে দেখতে পায়। ক্রিস্টি জেডকে চেক আপ করে আর ফাদারকে তার কাছে রেখে সেখান থেকে ম্যাথিউস পরিবারের কাছে যায়। কেনি আর এলিস ট্যাবিতাকে ধরে ধরে বাইরে নিয়ে আসে। ক্রিস্টি বয়েডকে জানায় ইথানের পা থেকে লোহার রডটা বের করতে হবে। বয়েড তাকে জিজ্ঞাসা করে এটা করতে কত টাইম লাগবে। ক্রিস্টি জানায় 1 ঘন্টা, কিন্তু তাদের কাছে অত সময় নেই। বয়েড একটা তাবিজ দেখিয়ে বলে আমরা ওর চিকিৎসা এই ভ্যানের মধ্যেই করব। ক্রিস্টি তার চিকিৎসা করার জন্য গাড়ির ভেতরে আসে। সে জিমকে বলে তোমার স্ত্রীর জ্ঞান ফিরেছে, তুমি একবার দেখা করে এসো, আমি এখানে আছি। জিম ট্যাবিতার সাথে দেখা করতে যায়। এদিকে সন্ধ্যা হয়ে আসছে দেখে বয়েড তাদের বলে তোমাদেরকে এখান থেকে যেতে হবে, এখন তোমাকে বোঝানোর মতো সময় নেই। কোনো উপায় না দেখে শেষ পর্যন্ত জিম রাজি হয়ে যায়। এদিকে টবির জ্ঞান ফিরলে সেখানে সারা নামে একটা মেয়েকে জিজ্ঞাসা করে বাকিরা ঠিক আছে তো। তখনই সারা তার গলায় একটা স্ক্রুড্রাইভার ঢুকিয়ে দেয়। এদিকে বয়েড তার ছেলে অ্যালিসকে বলে এদের সাবধানে নিয়ে যেও। ট্যাবিতা সেখান থেকে যেতে না চাইলে জিম তাকে বোঝায় এখানে আমি আছি, তুমি ওদের সাথে যাও। ট্যাবিতা একটু চিন্তায় পড়ে যায়। তখন কেনি এসে তাদেরকে বলে আমাদের এখনই যেতে হবে। সবাইকে নিয়ে ফেরার সময় গাড়িটা তাদের পাতা কাঁটার ওপর দিয়ে চলে যায় আর চাকা পাংচার হয়ে যায়। তখন তারা সিদ্ধান্ত নেয় তারা দৌড়ে কলোনি হাউসে যাবে। সবাইকে গাড়ি থেকে নামিয়ে তারা কলোনি হাউসের দিকে দৌড়াতে থাকে। এদিকে বয়েড গাড়ির ভেতরে এসে তাবিজটা গাড়ির মধ্যে ঝুলিয়ে দরজা জানালাগুলো কাপড় দিয়ে ঢেকে দেয়। জিম অবাক হয়ে জিজ্ঞাসা করে এসব তুমি কি করছো? বয়েড তাকে বলে আমি ভ্যানটা সুরক্ষিত করছি। তখনই ইথানের জ্ঞান ফিরে আসে আর সে যন্ত্রণায় ছটফট করে। জিম তাকে ধরে রাখার চেষ্টা করে। বাইরে কিছু আওয়াজ পেয়ে বয়েড বাইরে তাকিয়ে দেখে সেই মানুষরূপী পিশাচগুলো গাড়ির দিকে আসছে। আর এখানেই শেষ হয় ফ্রম সিজন 1 এপিসোড 1। এখন একটাই প্রশ্ন, এই শহরের আসল রহস্য কী? কেন সবাই এখানে আটকা পড়ে? এই উত্তর পেতে হলে আমাদের যেতে হবে পরের এপিসোডে। পরের এপিসোড সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের এপিসোডে।